হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আর কি বলবো, সারাদিন শরীর আমার প্রচণ্ড খারাপ। গ্যাসের থেকে কপাল সমানে ব্যথা করছে, থাকতে পারছি না। তারপর জল খেয়ে বমি করলাম। বমি করার পরে তারপর একটু সারাদিন একটু চুপ করে শুয়েছিলাম, একটু ভালো লাগছিল। এখন আবার প্রচণ্ড ব্যথা করছে। তা ঘরে ওষুধও ছিল না। তো তোমাদের দাদা ভাই আবার বিকেলে ওষুধ গিয়ে নিয়ে আসছে। খাওয়ার পরে তারপরে একটু রিল্যাক্স আর কি, আরাম পেয়েছি। তো এখন আবার তোমাদের দাদা ভাই আবার ওষুধ আনতে গেছে। আমার তো এমনি পেটের প্রবলেম, ওষুধ আনতে গেছে। তো আমার ছেলেও আজকে ফাঁকিবাজি দেখো পড়তে বসা, এই সময় আমি ওকে নিয়ে রাস্তার থেকে সাইকেল চালিয়ে এসে হাত পা ধুয়ে জেঠুর ঘরে চলে গেছে। ডাকছি কত পড়তে কিছুতেই আসে না জানো। ও আরও পরে আসবে যেন আর পড়তে বসতে না লাগে। সন্ধ্যার সময় পড়তে বসবে, দেরি হলে পরে আর পড়তে বসতে কিছুতেই যাবে না জানো তো। বড় পাজি হয়ে গেছে ছেলে আমার। চলো এখন ওর খাওয়া তো দিতে লাগবে, বলো। খাওয়ারও কোনো খিদেও পায় না ও যে খাবো বিকেলে বা কিছু, সন্ধ্যার টিফিন করতে হবে, ওগুলোও কিছু না। কিন্তু আমার তাল আছে না, ওকে যে খেতে দিতে লাগবে। চলো দেখি দুধটা গরম করি বাবা। প্রচণ্ড আজকে কি বলবো, আমার প্রচণ্ড ব্যথা করছে আর কি কপাল আমার। আজকে দুপুরও ভাত টাত কিচ্ছু খেতে পারিনি। পরে জল দিয়ে লবণ দিয়ে চেটকে অল্প করে ভাত খেলাম, বুঝেছো? অল্প করে ভাত খেলাম। তারপরে কতক্ষণ শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে পরে আবার আমি করলাম, লবণ চিনি ঘুলটে তারপরে শরবত খেলাম। একদম শরীরটা আজকে আর ভালো লাগছে না। সেই দুপুরবেলা তোমাদের দাদা ভাই কাজের থেকে আসার পথে মুড়ি নিয়ে এসেছে। সেই মুড়ি আমি এখন ঢাললাম, এই দেখো সেই মুড়ি আমি এখন ঢাললাম। তা মুড়ি ঢালাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ক্যামেরা ধরারও সেরকম কেউ নেই। তো এখন যে তাও কি আমার ছেলে ছোটোবেলার থেকে কোনোদিন মুড়ি চিবিয়ে দেখেনি দাঁত দিয়ে, জানো তো। আর মুড়ি আবার গুঁড়ো করতে হবে, একটু গুঁড়ো করে তারপরে দুধ দিয়ে দেবো, তারপরেও খাবে, জানো না তো। এত বড় ছেলে হয়েছে তবুও এখনও কিছু ভাত মুড়ি এগুলো কিছু চিবিয়ে খায় না। এদিকে তুমি কাঁঠালি বিচি ভাজা দাও, চিবিয়ে খাবে। মাংসের পকোড়া দাও, তখন চিবিয়ে খাবে, বুঝেছো। কিন্তু ভাত চিবিয়ে খাবে না, মুড়ি চিবিয়ে খাবে না, জানো। যে জ্বালা আমার এখনও পর্যন্ত ওকে নিয়ে, কি আর বলবো। এই কথাগুলো শেয়ার করার জন্য বন্ধুরা ভিডিও করেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।